আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আগুন কেন কেন আগুন নিভানো যায় না? সাংবাদিকেরা পুরো থ হয়ে গেল, কেন আমেরিকার আগুন নিভানো যায় না? পেরায় পড়ে গেল, কোত্থেকে আগুন লাগলো, কোথায় শেষ হয়ে যাবে, কেন নিভাইতে পারি না? চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। কক্সবাজারের মুসলমান জুনায়েদ আল হাবিব বলে, আগুন তো দুনিয়ার কোনো মানুষ লাগায় নাই, মাজলুমের চোখের পানি আগুন লাগাইছে, ঠিক কিনা? কি অন্যায় তোমরা করেছো গাজার উপর? কি অবিচার তোমরা করেছো গাজার উপর? কি জুলুম করেছো, কি অত্যাচার করেছো? যেই মুসলমান ভাইদের আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো অন্যায় নাই, এদের কোনো দোষ নাই, এদের কোনো অপরাধ নাই। কয়েকদিন আগে ইসরায়েলে বলল ডলার যা লাগবে দিয়া দিব, গাজার হাসপাতাল লাশ যেটা আছে উড়াইয়া দাও। গাজায় বর্তমানে কোনো হসপিটাল নাই। আমার মুসলমান ভাই বোনেরা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়। তোমরাও দিন বললা পুরো ফিলিস্তিনটাকে ঘুরাইয়া দাও, ডলার যা লাগবে দিয়া দিব। ক্যালিফোর্নিয়া এখন আগুন লাগলো, মাথা নষ্ট হয়ে গেল, বলে ক্যালিফোর্নিয়া আগুন কেমনে লাগলো, কেন লাগলো বুঝি না। কক্সবাজারের মুসলমান, ফিলিস্তিনের গাজার মুসলমানদের আহ শব্দের পাওয়ারে আমেরিকায় আগুন লেগেছে, ঠিক কিনা? আহ শব্দের বড় দাম আছে। আহ আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেলের নাম, তার গুলিস্তার মধ্যে ঘটনা আনলেন। আল্লাহর এক বান্দা বড় জালিম, মানুষের উপর জুলুম করে নির্যাতন করে 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 বড় ধন দৌলতের মালিক হয়ে গেল। 2 তলা একটা দালান বানাইলো, কয়েকদিন পরে তাকায়া দেখে দালানের মধ্যে আগুন লেগে গেল। দালানের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে কয়, দালানে আগুন কেমনে লাগলো জানি না। বুজুর্গ পাশ দিয়া হেঁটে যায়, কাই জালেম চোখের পানি ফেলায়া তুমি কেন কান্না করো বলে দাও। ওই দালানটা 2 তলা দালান আমার পুরে সারকার হয়ে গেল, কেমনে আগুন লাগলো জানি না। বুজুর্গ কয়, গরিব মানুষদের উপরে জুলুম করলা, নির্যাতন করলা, ওই গরিব মানুষদের আহ শব্দের আওয়াজ তোমার দালানের মধ্যে আগুন লাগাইয়া দিয়েছে। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगाहबान खुदा तुमको बनाया
उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना। या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী কক্সবাজারের চকরিয়া উপজেলার অন্তর্গত পূর্ব কাকাড়া পাহাড়তলী মিয়াজিপাড়া আদর্শ ইসলামী তরুণ কাফেলার উদ্যোগে আয়োজিত নবমতম ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের আজ 13ই জানুয়ারি 2025 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসার সম্মানিত সহ সুপারিনটেন্ডেন্ট হযরত মাওলানা শাহাদাত হুসাইন সাহিব দামাত বরকাতুহুম, আজকের এই মাহফিলের আরও একজন সভাপতি মিয়াজিপাড়া বাইতুল নূর জামে মসজিদের খতিব হযরত মাওলানা এনামুল হক সাহিব দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদের শুনিয়েছেন। আলোড়ন সৃষ্টিকারী একজন ওয়াইজ হযরত মাওলানা জিয়াউল করিম নিজামী দামাত বরকাতুহুম চট্টগ্রাম। কথা বলেছেন হযরত মাওলানা আবুল হাশেম সাহেব, শিক্ষক, বড় হাতিয়া ইশাআতুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা লোহাগাড়া চট্টগ্রাম। আজকের মাহফিলে কথা বলেছেন হযরত মাওলানা হাফিজ নূর খান উদ্দিন, হযরত মাওলানা ওবায়দুল হক সাহিব, হযরত মাওলানা হাফিজ জাহিদুল ইসলাম। আজকের এই মাহফিলের যে তরুণ কাফেলার সম্মানিত সভাপতি, একজন আলোচক, আবার একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মানে একের ভিতরে সবই আছে। যদিও লোকটা অনেক বড় না, কিন্তু গুণে বড়। কথা বলেছেন হযরত মাওলানা হাফিজ মিরাজুল ইসলাম দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবদুল্লাহ প্রবাসী, বিশেষ অতিথি জনাব সোহাইবুল ইসলাম, জনাব আবু নাইম রমি, জনাব আজিজ মিয়া সহ আরও অনেক ব্যক্তি যারা ডানে বামে পেছনে সামনে আছেন। অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মাহফিলে হাজির হয়েছেন। বাদাল আসর থেকে নিয়ে পর্যন্ত উল্লেখযোগ্য উলামায়ে কেরাম কিছু দিনী আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন। আপনারাও জুনায়েদ আল হাবিবের জবান থেকে লাস্ট বয়ান শুনে বাড়িতে যাওয়ার খেয়াল করেছেন বলেই এই মাহফিলে বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? সবাই বলতে হবে খুশি না বেজার? এই মাহফিলের আয়োজন যারা করেছেন মিয়াজিপাড়া আদর্শ ইসলামী তরুণ কাফেলা, আল্লাহ এই কাফেলাকে দ্বীনের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন। প্রত্যেকটা যুবককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কামিয়াব করেন। সকলেই জুড়ে পড়েন আমিন। প্রতি বছর আপনাদেরকে মাহফিল উপহার দেন। এবছর নবমতম, এর মানে 8 বার এই মাহফিল তারা করেছেন। এবছর নবম
আগামী বছর আল্লাহ হায়াতে বাঁচাইলে নিয়ত করেছেন বড় প্রোগ্রাম উপহার দিবেন। এই জন্য এই সমস্ত কাফেলা আপনারা বিভিন্ন মাধ্যমে সাপোর্ট দিবেন, টাকা হোক, বুদ্ধি হোক, পরামর্শ হোক, ইন্সপায়ার করবেন, উৎসাহ বাড়াবেন। তিফলুল ইয়াউম মুস্তাকবিলুল গাদ, আজকে শিশু ভবিষ্যতের কিংবদন্তি, যদিও সে আজ শিশু, এটাই বাস্তবতা। এই জন্য আজকের যুবকরা আগামী দিনের লিডার, আগামী দিনের কিংবদন্তি, আগামী দিনের ইসলামের সৈনিক। এই জন্য এদেরকে অন্তত পক্ষে সাপোর্ট তো দিবিনি, না দিতে পারলে বিরোধিতা করা যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন। এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিনই আলোচনা শুনবেন, আমাদের প্রত্যেককে আসার মতো তৌফিক দিয়েছেন কে? জুড়ে বলতে হবে কে? যে আল্লাহ আনছেন ওই আল্লাহকে খুশি করার প্রয়োজন আছে না নাই? সকলে চিল্লায় একবার করার সমস্যায় পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? কয় বছরের লাভ? 5 বছর, 10 বছর? দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয় 5 বছরের, ঊর্ধ্বে গেলে 10, আর না হয় পিটায়া পুটায়া মাইরা টাইরা জুলুম কইরা মানুষের বাড়িতে হামলা দিয়ে মামলা করে আগুন জ্বালিয়ে কোথায় কোথায় জামাত শিবির বলে জিন্দানখানায় ঢুকিয়ে সর্বোচ্চ লেভেলের অত্যাচার করে মানলাম আরো 6 বছর। এর মানে দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয় 16 বছরের, ঠিক কিনা? এরপরে নেতাও নাই, এরপরে আর ল্যাম্প দিয়েও খুঁজে পাওয়া যায় না, যার গুণগান করছে সেও নাই, যে গাইছে হেও নাই। হ্যাঁ, দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে সময়টা নির্দিষ্ট সময়, কিন্তু আমার রবের গুণকীর্তন করলে পৃথিবীর সমস্ত মানুষগুলো ছেড়ে যেতে পারলেও, ব্যক্তিগত হেলিকপ্টার দিয়ে উড়াল দিতে পারলেও, মাগার আমার রব বান্দাকে ছেড়ে যেতে পারে। বান্দার যেখানে কেউ নাই ওখানে কে? আরো জোরে বলতে হবে কে? হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। পড়বেন না? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তুমি যেখানে তিনি তো সেখানে। হুয়া মাআকুম, তিনি তোমাদের সাথেই আছেন। আইনামা কুনতুম, যেখানেই তোমরা যাও। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তার কুদরতি চক্ষু দিয়ে তোমাদের প্রত্যেকটা কার্য তিনি দেখেন। এই জন্য যুবকেরা চিন্তা নাই, মুরব্বী আব্বারাও চিন্তা নাই, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে ছেড়ে গেলেও পাশে কে আছেন? এই মেসেজ যদি তুমি তোমার বুকে ঢুকাইতে পারো, জীবনে কোনোদিন তুমি হতাশায় পড়বে না, বিপদে পড়লেও ডিপ্রেশনে পড়বে না। তুমি মনে রাখবা, সমস্ত বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সব আমার বিপক্ষে, কিন্তু পক্ষে কে? যে ঘোষণা দিয়েছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা, রোম সম্রাটের সামনে দাঁড়িয়ে সম্রাট বলছে তুমি সেনাপতি? কাহা তোমার তো দেখলে সেনাপতির মতো মনে হয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে আমরা আমাদের দেহের বলে যুদ্ধ করি না,
আমরা আমাদের ইমানের বলে যুদ্ধ করি। এজন্যই তো ভারত চেষ্টা করতেছে বাংলাদেশকে কিভাবে এদের অঙ্গরাজ্যে পরিণত করা যায়। কয়দিন পরে পরে চট্টগ্রাম নিমুগা, আবার কয়দিন পরে কয় আখাউড়া দিয়া লাও, কয়দিন পরে কয় চাপাই দিয়া লাও, কয়দিন পরে কয় মেহেরপুর দিয়া লাও। মনে হয় এর বাপের দেশ, বুঝেন নাই? এরা তো মনে করে বাঙালিরা কম, বাংলাদেশিরা কম, আমরাও বলি আমরা কম। কিন্তু ইমানদাররা কম হলেও এদের দেহ দিয়ে, এদের তরবারি দিয়ে এরা যুদ্ধের ময়দানে যায় না। খুদা কা কসম, খুদা কা কসম, একবার দুবার তিনবার মুসলমানরা যখনই যুদ্ধে গিয়েছে এদের সংখ্যা অনেক বেশি ছিল এমন না। পৃথিবীর ইতিহাস ঘাটেন, যুদ্ধের ইতিহাসগুলো পড়েন, সব জায়গায় মুসলমানদের সংখ্যা কম, কুফফারদের সংখ্যা বেশি। কিন্তু মুসলমানদেরকে জয়ী বানিয়েছেন কে? আল্লাহ। জয়ী বানিয়েছেন কে? আল্লাহ। ওই আল্লাহ আজও আছে না নাই? আছে না নাই? ভারতের সাথে যুদ্ধ লাগলে বাংলাদেশিরা তরবারি দিয়ে যুদ্ধ করবে না, গুলি দিয়ে করবে না, ইমানের বল দিয়ে করবে। চিল্লা ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গরু গোবিন্দের চেলাচা মুন্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গরু গোবিন্দের চেলাচা মুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গরু গোবিন্দের চেলাচা মুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বালবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বালবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গরু গোবিন্দের চেলাচা মুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গরু গোবিন্দের চেলাচা মুন্ডাগুলা। ঠিক কিনা? এটা মুসলমানদের দেশ। মুসলমানরা এদের বল দিয়ে যুদ্ধ করে না, পাওয়ার দিয়ে করে না, ইমানের বল দিয়ে করে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কি বলে? আমরা আমাদের বল দিয়ে যুদ্ধ করি না, ইমানের বল দিয়ে করি। বাপরে বাপ, সাহস তো কম না। একটু অফার দিই। কি অফার? হ্যাঁ আব্দুল্লাহ, তুমি আমার একটা কন্যা আছে, তোমার কাছে বিয়ে দিব। বিয়ে দিলে তুমি হবে আমার মেয়ের জামাই, বিশালী রোম সাম্রাজ্যের অর্ধেক অধিপতি তোমারে বানায় দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, পুরা রোম সাম্রাজ্য কেন, পুরা বিশ্বও যদি আব্দুল্লাহ ইবনে হুযাফার হাতে এনে দাও, এরপর আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমার মতো রোম সম্রাটের কাছে মাথা নত করে তোমার মেয়েকে বিবাহ করবে না। কি ইমান বলা তারা, কি ইমান তাদের, কি ইয়াকিন তাদের, কি বিশ্বাস তাদের। এদের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতে, এদের প্রতি আল্লাহ রাজি, আল্লাহ এদের প্রতি রাজি, এরা আল্লাহর দল। চিল্লায়া পড়বেন না সুবহানাল্লাহ। আমরা কার দলের হব? কার দলের হব? আল্লাহর দলের মেম্বার হলে লাভ না লস? আল্লাহ মৃত্যু পর্যন্ত হিজবুল্লাহর সৈনিক হয়ে চলার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। আপনারা রাগ করছেন নাকি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু পড়তে পারবেন সুবহানাল্লাহ? আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায়া আল্লাহু আকবার। দোয়া দিয়ে বাড়ি যাবেন। একজন হয়তো উঠতেন না, উঠলে ঝামেলাস, আউন যাইব, বন যাইব, লাগলে কুল বালিশ বানায় হইতে লন যাইব।
আমার উডন যাইতো না, মনে করছি অন্য হুজুর। কমন ডায়লগ। বইয়েন সাফা দিয়া বসতে হবে, একেবারে দোয়া দিয়া বাড়ি যায়। আমি লং টাইম আপনাদের ডিস্টার্ব করব না, একটু বসেন, যতক্ষণ পারি সাধ্যে কুলায় বলে দোয়া দিয়ে পরে একসাথে বাড়ি যাব, বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, এই পৃথিবীতে মৃত্যু পর্যন্ত আমাদের কাজ হলো আল্লাহর ইবাদত করা। মৃত্যু পর্যন্ত আমাদের কাজ কি? আর মৃত্যু পর্যন্ত আমাদের কাজ হলো আল্লাহর ইবাদতের পরে আব্বা আমার খেদমত করা। মৃত্যু পর্যন্ত কাজ কি? আল্লাহর ইবাদত করা। আপনি মারা যাবেন আসরের সময়ে, জোহরের নামাজ আপনার উপরে ফরজ করেছেন কে? আল্লাহ। বাদ দেওয়া যাবে? এক কথায় মৃত্যুর আগেও যদি আসর হয়, জোহর হয়, ফজর হয়, মাগরিব হয়, এশাও হয়, আপনার মরণের আগেও এটা ফরজ। ঠিক তদ্রূপভাবে রবের ইবাদতের পরে আপনার মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আপনার মা বাবার সাথে ভালো ব্যবহার করা ফরজ। কারণ আল্লাহ যেই জায়গায় বলছেন নিজের কথা, এরপরে আনছেন কার কথা? তাহলে মৃত্যু পর্যন্ত ইবাদত চলবে যে আল্লাহর, ওই আল্লাহর আইন মানতে যে মৃত্যু পর্যন্ত খেদমত করব আব্বা আমার। এখন আসেন করব কেন? এক নম্বরে তো সোজা সাপটা কথা, নসিহাত, আসিয়ত, আদেশ করেছেন কে? দুনিয়ার কোনো মানুষ? কে করেছেন? আল্লাহ পাক করেছেন। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ পাক বলেন, চলার পথে আমি আল্লাহ বান্দাদের প্রতি ওসিয়ত করলাম, হ্যাঁ আমার বান্দারা, জীবনেও কোনোদিন তুমি তোমার আব্বা আম্মার সাথে কোনো অন্যায় আচরণ করতে পারবা না। আমি আল্লাহ ইবাদতের পাশাপাশি এটা ফরজ বানায়া দিলাম। মৃত্যু পর্যন্ত নামাজ পড়া তোমার উপরে বান্দা যেমন ফরজ, মৃত্যুর আগ পর্যন্ত আমি রবের ইবাদতের পরে তোমার মা বাবার প্রতি ভালো ব্যবহার করা, এটাও তোমার উপরে ফরজ। কেন করবা? আল্লাহ আদেশ দিয়েছেন এই জন্য করবা। দুই নম্বরে বাস্তবতার দিকে বান্দা একটু তাকাও না রে বাপ। আল্লাহ পাক বলেন, মা বাবার খেদমত কেন করা লাগবে রে গোলাম? দুনিয়াতে আমি আল্লাহ হলাম সরাসরি বান্দা, তোমার মালিক, আর মা বাবা দুনিয়াতে আসার দুইজনই হলো উসিলা। যদি মা বাবা না চাইতো, আমি জুনায়েদ আল হাবিব দুনিয়াতে আসতে পারতাম না, আপনিও পারতেন না, কেউ দুনিয়ার মধ্যে আসতে পারত। আল্লাহ পাক হলেন সরাসরি আমার তোমার মালিক। আল্লাহর পরে মা বাবা হলো বান্দা তোমার মালিক, মানে দুনিয়াতে তোমার মা বাবাই হলো দুনিয়াতে আসার উসিলা। আল্লাহ বলেন, রে গোলাম, ওই মা বাবার খেদমত কেন তুই করবা? কারণ তোমার মায় হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, গর্ভের মধ্যে নিয়ে কষ্টের পর কষ্ট মা করেছে, অন্য কেউ করে নাই। দুনিয়াতে আসার সময় বালতি বড় রক্ত তো মা তোমার আমার জন্য ঝরাইল, অন্য কেউ ঝরায় নাই। আল্লাহ পাক বলেন, ফিসালুহু ফি আমাইন,
দুনিয়াতে আসার পরে 2টি বছর দুগ্ধপান তো মায়ে করাইছে, অন্য কেউ করায় নাই। এই জন্য সাহাবী মায়ার নবীর দরবারে গিয়া বলে, পয়গম্বর, মান্না হাক্কু বিহুসনে সাহাবাতি, আমার কাছে সৎ ব্যবহার পাওয়ার অধিক হকদার কে নবী, আপনি বলেন না। নবী বললেন, কালা উম্মুকা, 1 নম্বরে নবীজি প্রথমত বললেন, তোমার মা তোমার থেকে ভালো ব্যবহার পাবে। কালা সুম্মা মান, সাহাবী আবার বললেন, আমি বললাম, ও পয়গম্বর, এরপর কে? নবী বললেন, কালা উম্মুকা 2 নম্বরে তোমার মা, 3 নম্বরে আবার কালা সুম্মা মান, আমি বললাম, এরপর কে? নবী বললেন, কালা উম্মুকা 3 নম্বরেও। এরপরে সাহাবী বলে, কালা সুম্মা মান, নবী এরপর কে? নবী বললেন, কালা আবুকা। 3 বার নবী মায়ের কথা বললেন, একবার আমার মায়ার নবী বাবার কথা বললেন। 3 বার কেন বললেন? 3টা কষ্ট সন্তানের জন্য মায়ে করতে পারে, বাবায় করতে পারে না। 10টি মাস যেই মা গর্ভে নিয়ে নিল, ওটা বাবায় নেয় নাই, জন্য 1 নম্বরে আমার নবী মায়ের কথা বললেন। দুনিয়াতে আসার পরে বালতি বড় রক্ত মায়ের সন্তানের জন্য ঝরাইল, বাবায় ঝরায় না, এজন্য 2 নম্বরে মায়ের কথা বললেন। 3 নম্বরে কেন বললেন? দুনিয়াতে আসার পরে 2টি বছর মায়ের দুগ্ধপান করাইছে, বাবায় করে না, এজন্য 3 নম্বরে মায়ের কথা বললেন। বাবার কথা বললেন 4 নম্বরে। প্রথমে 3 বার কার নাম? মায়ের নাম। এরপর একবার বাবার নাম। কে বললেন? আল্লাহ। নবীজি বললেন। কে বললেন? নবীজি বললেন। এখন বলেন তো, নবীজি বলছেন, চিন্তা ভাবনা ছাড়াই বলে দিয়েছেন? হ্যাঁ, চিন্তা ভাবনা ছাড়া তো নবী কোনো কথা বলে না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী তো নিজের থেকে বানায় কোনো কথা বলে না, আল্লাহর পক্ষ থেকে যা আসে তাই বলে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। এর মানে 3 বার মায়ের কথা বললেন। এখানে অবশ্যই রিজন আছে, আর রিজন হলো মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন। 1 নম্বরে মায়ে 10টি মাস গর্ভে নিয়েছে, 2 নম্বরে বালতি বড় রক্ত ঝরিয়েছে, 3 নম্বরে 2টি বছর দুগ্ধ পান করিয়েছে। এই জন্য 3 বার নবী মায়ের কথা বলার পরে 4 নম্বরে আব্বার কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, এই জন্য তুমি তোমার মার ভালো আচরণ করবা। জীবনেও কোনোদিন আব্বা আম্মার সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ করা যাবে, কারণ যদি এরা দোয়া করে আমার মাওলার দরবারে, বুলেট মিস হয়ে যেতে পারে, ওই দোয়া রবের দরবারে যাইতে দেরি হতে পারে না। মায়ান নবী জানায়া দেয়, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদি। নবী বলেন, ও উম্মত, 3 ব্যক্তি দোয়া করতে দেরি হয়, আমার মাওলা দরবারে যাইতে দেরি হয় না। 1 নম্বরে মাজলুমের দোয়া। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আগুন কেন আগুন নিভানো যায় না? সাংবাদিকেরা পুরো থ হয়ে গেল, কেন আমেরিকার আগুন নিভানো যায় না? পেরায় পড়ে গেল, কোত্থেকে আগুন লাগলো, কোথায় শেষ হয়ে যাবে, কেন নিভাইতে পারি না? চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। কক্সবাজারের মুসলমান জুনায়েদ আল হাবিব বলে, আগুন তো দুনিয়ার কোনো মানুষ লাগায় নাই, মাজলুমের চোখের পানি আগুন লাগাইছে, ঠিক কিনা? কি অন্যায় তোমরা করেছো গাজার উপর, কি অবিচার তোমরা করেছো গাজার উপর, কি জুলুম করেছো, কি অত্যাচার করেছো। যেই মুসলমান ভাইদের আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো অন্যায় নাই, এদের কোনো দোষ নাই, এদের কোনো অপরাধ নাই। কয়েকদিন আগে ইসরায়েলে বলল, ডলার যা লাগবে দিয়া দিব, গাজার হাসপাতাল লাশ দিতে আছে উড়াইয়া দাও। গাজায় বর্তমানে কোনো হসপিটাল নাই,
আমার মুসলমান ভাই বোনেরা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়। তোমরাও দিন বললা পুরো ফিলিস্তিনটাকে ঘুরে দাও, ডলার যা লাগবে দিয়া দিব। ক্যালিফোর্নিয়া এখন আগুন লাগলো, মাথা নষ্ট হয়ে গেল। বলে ক্যালিফোর্নিয়া আগুন কেমনে লাগলো, কেন লাগলো বুঝি না। কক্সবাজারের মুসলমান, ফিলিস্তিনের গাজার মুসলমানদের আহ শব্দের পাওয়ারে আমেরিকায় আগুন লেগেছে, ঠিক কিনা? আহ শব্দের বড় দাম আছে। আহ আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেলের নাম, তার গুলিস্তার মধ্যে ঘটনা আনলেন। আল্লাহর এক বান্দা বড় জালিম, মানুষের উপর জুলুম করে নির্যাতন করে 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 বড় ধন দৌলতের মালিক হয়ে গেল। 2 তলা একটা দালান বানাইলো। কয়েকদিন পরে তাকায়া দেখে দালানের মধ্যে আগুন লেগে গেল। দালানের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে কয়, দালানে আগুন কেমনে লাগলো জানি না। বুজুর্গ পাশ দিয়া হেঁটে যায়, কাই জালেম চোখের পানি ফেলায়া তুমি কেন কান্না করো বলে দাও। ওই দালানটা 2 তলা দালান আমার পুরে সারকার হয়ে গেল, কেমনে আগুন লাগলো জানি না। বুজুর্গ কয়, গরিব মানুষদের উপরে জুলুম করলা, নির্যাতন করলা, ওই গরিব মানুষদের আহ শব্দের আওয়াজ তোমার দালানের মধ্যে আগুন লাগাইয়া দিয়েছে। এই যে স্বৈরাচারীরা দুনিয়া থেকে চলে গেল, মানে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে গেল, দুনিয়া থেকে চলে যাওয়ার মতো হালাত। মনে হয় যেন মইরাই গেছে, জীবিত হয়ে নিজের মরণের মতো মনে হয়, কেউ না মনে না। নাম নেই কেউ, নিলেও কয় 3 বার সেফা লাগে। হ্যাঁ, কি পাওয়ার ছিল এদের, কি ক্ষমতা ছিল এদের। মাহফিলের পারমিশন দিলে মাহফিল হবে, পারমিশন না দিলে মাহফিল হবে না। কি পাওয়ার ছিল এদের। দেশটা মুসলমানদের না হিন্দুদের বুঝার কাজায় ছিল না। হুজুরে কথা বলতে গেলে কই কথা বলবেন ঠিক আছে, আমার নেতার বিরুদ্ধে গেলে ওই কথার প্রয়োজন নাই। এই সমস্ত মাজলুম সুতারা, মাজলুম বক্তারা, মাজলুম কমিটিরা দীর্ঘ 16 বছর এই জুলমের রসানলে, অত্যাচারের কবলে পড়ে বহুত রবের দরবারে কান্না করেছে। বাংলাদেশে এমন কিছু ব্যক্তি আছে যাদের চোখের পানি আমার মনে হয় আরশে মুআল্লা পর্যন্ত কম্পিত করেছে। ভুলে গেছেন আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদীর কথা? উনি কি অনেক বড় জালেম ছিলেন? মানুষকে বুঝাতেন, দিনের কথাগুলো বলতেন। অপরাধ তারটাই। হাজারি সাহেবের এখন অপরাধ আছে। কি অপরাধ? লোক বেশি হয়ে যায়। আরে কি আমার দেশে কি শুরু হইল এটা? এর লোক বেশি হয়ে যায়, এটা এর অপরাধ। লোক কমক, তাইলে আর কোনো বিরোধিতা নাই। কি অপরাধ ছিল আমাদের। কিন্তু এই মানুষগুলোকে টানা 13 বছর জিন্দানখানায় বন্দি রেখে জেলখানা থেকে মৃত বের করলেন আপনারা। এই ব্যক্তিটার জন্য যে সারা বাংলাদেশের কত ব্যক্তি তাহাজ্জুদের মুসল্লায় বসে কান্না করেছে, খোদার কসম এই ব্যক্তিদের দোয়া আমার মাওলা খালি ফিরায় না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? মাজলুমের চোখের পানি রবের দরবারে যায়, আরশে মুআল্লা পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে যায়। জুলুম, নির্যাতন মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায় সে কল্পনাও করতে পারে না। আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদের প্রত্যেককে মানুষের প্রতি জুলুম করা থেকে হেফাজত করেন। আরো জোরে পড়ে না আমিন? আর একটু আওয়াজ করে চিল্লায় পড়ে না আমিন? আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি
এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই ভুবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? আমার বন্ধু তাশরিফ আল্লামা সাঈদী যিনি মারা গেছেন রাতে, ও রাতেই ফোন করেছে, বন্ধু সাঈদী সাহেবের নামে দরদ নিয়ে একটা গান লিখছি, আমাকে গাও। পরের দিনই স্টুডিওতে গিয়েছে, টিউন হাতে গিয়া রেকর্ড দিচ্ছে। এখনো মাঝে মাঝে সে আমার বলে, বন্ধু সে গান আমার বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বে যত মুসলমান আছে এবং বাংলা ভাষাভাষী মুসলমান যারা এমনভাবে এটাকে অ্যাকসেপ্ট করেছে, এর মানে বোঝা যায় আল্লামা সাঈদী রহিমাহুল্লাহকে এই জনপদের মানুষগুলো কত পরিমাণে ভালোবাসে। আল্লাহ ওনার কবরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানিয়ে দেন। আমাদেরকে ওনার দেখানো পথ মত অনুসারে চলার তৌফিক দান করেন, বিনয়ী হওয়ার তৌফিক দান করেন, অহংকার মুক্ত জিন্দেগি দান করেন, হিংসা মুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে ঐক্য বানায়া দেন, ইসলামের রাজধানী হিসাবে বাংলাদেশকে কবুল করেন। আরো জোরে পড়েন আমিন।